শীত যখনই আসে তখন আমাদের জন্য কিছু রং বেরঙের শাকসবজিও সঙ্গে করে নিয়ে আসে। সেগুলো যেমন দেখতেও বেশ সুন্দর হয়, তেমন খেতেও বেশ সুন্দর হয়। তারই মধ্যে যেমন শীতকালে ফুলকপির নানা ভ্যারিয়েশন হয়, তেমনি শিমেরও অনেক ভ্যারিয়েশন হয়। তার মধ্যে এটা হলো একটা আলাদা শিম, যেটা হচ্ছে মাখন শিম। এই শিমটা সচরাচর বাজারে পাওয়া যায় না, খুব কম পাই, তবে যখনই দেখতে পাই তখনই নিয়ে নিই। আজকে এই শিম দিয়ে একটা মুখরোচক মশলাদার পদ বানিয়ে নেব, একেবারে শীতের স্পেশাল। এই শিমগুলোকে আমি শিরা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে একেবারে ভাজার উপযুক্ত করে রেখেছি। তেল গরম করতে দিয়েছি একদম হালকা করে। এই কয়েকটা দিয়েই আমি অল্প সময়ে হালকা করে ভেজে নেব, শুধুমাত্র নরম করে নেব। আর কয়েকটা উপকরণ দিয়ে, যেমন সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েই আমি এটাকে রান্না করে নেব। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর ওতে কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, যাতে করে এটা একটু টেস্টটা ভালো হয়। আর একটু নুন দিয়ে দিয়েছি নরম করার জন্য। তার সঙ্গে দিয়েছি ১ চামচ সর্ষে বাটা, পোস্ত বাটা আর একটু জিরের গুঁড়ো। একটু মিশিয়ে নিয়েই ওতে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ লঙ্কার গুঁড়ো আর ১ চামচ হলুদের গুঁড়ো। তবে এটা ছোট চামচের। এটাকে একটু মিশিয়ে নিয়েই মশলা বাটা জলটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েই আমি এটা দিয়ে দেবো একটু অল্প করে জল। দেখুন, যেটা শিমটা সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ লাগে সেই মতো। এই জলটা একটু ফুটে গেলেই আমি ওতে দিয়ে দেবো ওই ভেজে রাখা মাখন শিমটা, যেটা একটু ফুটে গেলেই নরম হয়ে যাবে। শিম যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার, তেমন খেতেও বেশ সুস্বাদু। এটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন গায়ে মশলা লেগে লেগে গেছে, একেবারে রেডি। এই হালকা শীতে গরম ভাতের সঙ্গে এই মাখন সিম পাতুরিটা নিয়ে বসে পড়ুন, দেখবেন আর কিচ্ছু লাগবে না। তবে হ্যাঁ, এই হালকা শীতে বাজারে যদি ওই মাখন সিমটা দেখতে পান, তবে একেবারেই ছাড়বেন না। একটু ট্রাই করতেই পারেন। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।